আমার আব্বাজিরা এবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। কিতাব সাক্ষী দেয়, যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, এমন ভাবে হযরতে হামজালা যুদ্ধ করতে শুরু করলেন, যুদ্ধ করতে শুরু করেন। বাবাজিরা মনটা নরম করেন রে, দিলের কানটা একটু লাগায় শোনেন। দেখেন আমার নবীর সাহাবায়ে কেরামরা কিভাবে হৃদয় দিয়ে ভালোবাসতেন, জান দিয়ে ভালোবাসতেন। এবার যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে করতে কিতাব সাক্ষী দেয় অসংখ্য অগণিত কাফের বেতিনদের গলা আলাদা করে দিছে। মারহাবা। যুদ্ধ করতে করতে হযরতে হানজালা যখন একটু ক্লান্ত হয়ে পড়লেন, যখন একটু দুর্বল হয়ে পড়লেন, হঠাৎ করে একজন কাফের, ওই কাফের পিছন থেকে আইসা আমার নবীর সাহাবী হানজালার পিছনে গর্দানের মধ্যে এমন একটা আঘাত করলো রে, আল্লাহু আকবার কয় না রে, এমন একটা আঘাত করলো, আঘাত করার সাথে সাথে রে আমার নবীর সাহাবী হানজালা লুটায়া জমিনের মধ্যে পড়ে যায়। রক্ত শূন্যতা, রক্ত যাইতে যাইতে আমার নবীর সাহাবী হযরতে হানজালা কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর সাহাবী হযরতে হানজালা এই পৃথিবীর বুক থেকে শাহাদতের পেয়ালা গ্রহণ করে আমার নবীর মহব্বতে পৃথিবী থেকে হাসতে হাসতে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। নবীর সাহাবী দুনিয়াতে নাই, সারা উহুদের ময়দানে কবর হয়ে গেছে। আমার নবী সাহাবী এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবীর উহুদের ময়দানের এক পাশে রক্ত মাখা অবস্থায় অজ্ঞান অবস্থায় শুয়ে আছেন, পড়ে আছেন। আমার নবীর যখন একটু হুঁশ আসলো, যখন একটু জ্ঞান আসলো, সাহাবায়ে কেরাম যখন ওনাকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, আপনার কলিজার টুকরা সাহাবী হযরতে হানজালা এই উহুদের ময়দানে আপনার মহব্বতে শাহাদাত বরণ করেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখন হযরতে হানজালার লাশ কি করি? কিছুক্ষণের মধ্যে আবার খবর ওই হানজালার স্ত্রীর কাছেও চলে গেল। যখন স্ত্রী শুনতে পারলো যে ওনার স্বামী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ওই আওলা কেশ আর পাগলের বেশে ওই পাগলিনী দৌড়াইয়া উহুদের ময়দানে চলে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর সাথে দেখা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, আমি আপনার হানজালার স্ত্রী, আমি আমার স্বামীর মহব্বতে আসি নাই। আমার স্বামী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নসিব ভালো, আমার কপাল ভালো। সুবহানাল্লাহ, ঠিক কি না? ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, আমি হাসরের ময়দানে আমি গর্ব করে বলতে পারবো আমি একজন শহীদের স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আমার আনন্দের আর সীমা নাই। আমি কিন্তু আমার স্বামীর মহব্বতে আসি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদেরকে একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি সমস্ত শহীদানদেরকে গোসল সারা খবর দিবেন। শহীদানদের কিন্তু যারা শহীদ আল্লাহর রাস্তা হয় তাদেরকে কিন্তু বিনা গোসলে কবর দেওয়া হয়, বিনা গোসলে খবর দেওয়া হয়। এটা আবার অনেক লম্বা আলোচনা, এখানে কেন কোন কারণে দেওয়া হয় এটা অনেক লম্বা আলোচনা, এই জন্য আমি এদিকে যাচ্ছি না। তাদেরকে বিনা গোসলে কবর দেওয়া হয়। হযরতে হানজালার বিবি মনে মনে ভাবলেন, আমার স্বামী তো নাপাক, এটা তো দুনিয়ার কোনো মানুষে জানে না, একমাত্র আমি জানি। আমি এই সংবাদটা যদি তাদের কাছে না দেই তাহলে আমার স্বামীকে নাপাক অবস্থায় তারা কবর দেবে। ঠিক কিনা বলেন? এই সংবাদটা দেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদের কাছে আমি হাজির হয়েছি। নবী গো, সমস্ত শহীদানদেরকে আপনি গোসল ছাড়া খবর দিবেন, আমার স্বামীকে গোসল ছাড়া খবর দিবেন না। আমার ভাইয়েরা, বাবাজিরা, এ দরমন্ডল, সিএনজি, টমটম, অটোরিকশা মালিক সমিতির ভাইয়েরা, বাবাজিরা, এবার কি করলেন? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে,
হানজালার লাশ কোথায়? তাড়াতাড়ি তোমরা বের করে আনো, খোঁজ করে দেখো কোথায় আছে, তাড়াতাড়ি বের করো। সমস্ত সাহাবাই কেরামরা খোঁজাখুঁজি শুরু করলেন, খোঁজাখুঁজি শুরু করলেন, তল্লাশি শুরু করলেন। হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নূরের নবীজি, আপনার সাহাবী, আপনার কলিজার টুকরা সাহাবী হযরতে হানজালার লাশ পেয়ে গেছি। একবার কি জবান ছেড়ে আল্লাহু আকবার বলা যাবে না? আমি যদি মরে যাই, শোনো রে সুন্নি ভাই, আমারে কবর দিও মদিনা মাথায়। ঠিক কিনা, ঠিক কিনা? যদি আমি মরে যাই, আরে শুনো রে সুন্নি ভাই, আমাকে কবর দিও মদিনা মাথায়। বলো আমাকে কবর দিও। হাইরে মোর জানাজা পড়ায় যেন, মোর জানাজা পড়ায় যেন, মোর জানাজা পড়ায় যেন সুন্নি হক মাওলানা আমি নবীজির দেওয়ানা। বলো আমি নবী দিলওয়ালাদের আস্তানা, আমি নবীজির দেওয়ানা। বলো আমি নবীজির দেওয়ানা। ঠিক কিনা বলে? আমরা যদি মারা যায় তাহলে কমপক্ষে আমাদের মুর্শিদ কেবলা, যদি না হয় তাহলে যেন কমপক্ষে আমাদের একজন সুন্নি ভাই যেন আমাদের জানাজাটা করায় দেয়। এটাই আমাদের আশা প্রত্যাশা। ঠিক কিনা বলে? এটা আমরা চাই কি চাই না? আমার আব্বা চিরা সাহাবায়ে কেরামরা নবীর সাহাবী হযরতে হানজালার লাশ খুঁজে পাইলেন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, হানজালারে গোসল দিতে হবে, তাড়াতাড়ি তোমরা পানির ব্যবস্থা করো রে সাহাবীরা। সাহাবীরা দৌড়ায় গেলেন নবীজির সাহাবী হানজালারে গোসলের পানির ব্যবস্থা করার জন্য। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর মহব্বতে হানজালা উহুদের ময়দানে জীবন দিছে, এই খবরটা আমার আল্লাহ জানে কি জানে না? বাবা জোরে বলেন, আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল ফেরেশতাদেরকে বলে দাও রে, আমার নবীর মহব্বতে যে হানজালা উহুদের ময়দানে নিজে নতুন বদরে ঘরের মধ্যে পালাইয়া আমার নবীর মহব্বতে উহুদের ময়দানে জীবন দিছে রে, ওই পাগলা সাহাবী হানজালার গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হোক, এটা কমপক্ষে আমি আল্লাহ চাই না রে। জবান ছেড়ে দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না রে? ফেরেশতারা রে, আমি দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা আমার পাগলা সাহাবী হানজালার গোসল হোক, এটা আমি চাই না। এইদিকে আমার নবী আদেশ করছে, দুনিয়ার পানি দ্বারা গোসল দিত, তোরা একটা কাজ কর, আমার হানজালারে আকাশের মধ্যে উঠাইয়া জান্নাতি বরকতি পানি দিয়া তোরা আমার নবীর সাহাবী হানজালার গোসলের কাজটা সেরে দে। একবার কি জবান ছেড়ে আল্লাহু আকবার বলা যাবে না রে? আরে জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমরার নির্দনী, ইয়ার দন বলো, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনী, ইয়ার দন, আপনি নবী তো পাইলে কি হবে মোর পর কালে, আপনি নবীকে না পাই কি হবে মোর কয়
বরে আপনি নবী আমার জান্নাতের সাথে আল্লাহর নবী নূরের ওই গো আপনি নবী আমার নির্দনিয়ার দন একটু জোরে সরে পড়ে আল্লাহ লা নবী আদওয়া আলা আলি না মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা নবীর ইশকে যার দিল ভাই কান্দে না নবীর ইশকে মোহব্বতে বাবা মোহব্বতে ভাই কান্দে রোজে হাশরে নবীর দেখা পাবে না বলো রোজে হে নবীর দেখা পাবে না মহব্বতে আরে আমার নবী খুশি হবে আল্লাহ খুশি হবে দূরে দূরে নবী মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা আমার ভাইরা কষ্ট হইতেছে আপনাদের বাবা কষ্ট হইতেছে আমরা মাহফিল শেষ পর্যন্ত আখিরি মুনাজাত পর্যন্ত আমার আল্লাহকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য নয় একমাত্র যিনি আমাকে সৃষ্টি করেছেন একমাত্র যিনি আমাকে হাসরের মাঠে সুপারিশ করবেন ওই আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার দয়াল নবী উনাদের খুশি এবং উনাদের সন্তুষ্টির উদ্দেশ্যে আখিরি মুনাজাত পর্যন্ত আমরা আছি কিনা নাই বাবা হাত তুলে সবাই সবাই হাত তুলে বলে আছে কিনা নাই নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ এই মাহফিলের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা তোর মণ্ডলের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা দয়াল নবীর আগমনে জয় স্বাগতনে নারে তাকবীর আল্লাহু আকবার সবাই বলি মারহাবা মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত প্রেম যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয় যেইভাবে দুনিয়াতে ভিডিও হচ্ছে আমাদের এই ভিডিওগুলি আল্লাহ রাব্বুল আলামিন যেন ফেরেশতাদের মাধ্যমে এই ভিডিওগুলি যেন হাসরের মাঠে কবরে মিজানে ফুলসিরাতে যেন আমাদেরকে ফেরেশতাদের মাধ্যমে যেন আমরা যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাব যখন কেউ আমাকে চিনবে না আপনাকে চিনবে না যখন আমরা কেউ কারো সহযোগিতা পাবো না তখন যেন সেই ভিডিওর সিনারিগুলি যেন আমাদের সামনে আসে আমরা চাই কি চাই না আমার আব্বাজিরা রে আমার নবীর মহব্বত আমার নবীর ভালোবাসা দরকার আছে কিনা নাই আমি আপনাদেরকে বলবো দেখেন আমার নবী আপনার নবী আপনি আমার নবীর কত আমার জন্য কত পাগল আপনার জন্য কত পাগল আমার আব্বাজিরা ভাইয়েরা বাবাজিরা হাসরের মাঠ আল্লাহ রাব্বুল আলামিন যখন সাজাইবে এই দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে আবার একদিন কিন্তু ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করছে আবার একদিন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বড় বড় চারজন ফেরেশতার হাতের মধ্যে আল্লাহ চারটা দায়িত্ব দিয়েছেন কয়টা দায়িত্ব বাবা কয়টা দায়িত্ব চারটা দায়িত্ব দিয়েছেন এর মধ্যে একজন ফেরেশতা যেই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল ফেরেশতা ইসরাফিল ফেরেশতার হাতের
একটা সিংহা দিয়ে দিলেন। কি দিলেন বাবা? জবান ছেড়ে দিয়ে বলেন কি দিলেন? সিংহা দিলেন। আর আরেক হাতের মধ্যে ওনাকে খাওয়ার জন্য একটা রুটি দিলেন। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে ইসরাফিল, ও ইসরাফিল, খুব আশা সুন্দর করে আমি পৃথিবীকে সাজাইছিলাম, এই পৃথিবীটা আমি একদিন ধ্বংস করে দেব রে ইসরাফিল। তোমার হাতে আমি সিংহাটা দিলাম রে। ওই আমি যেদিন তোমাকে আদেশ করব, হুকুম করব, হুকুমটা করতে দেরি হইব রে ইসরাফিল। ওই সিংহার মধ্যে একটা সেকেন্ড দেরি করা যাবে না, সাথে সাথে ফু দিবাই, ফুটা দিতে দেরি হবে। এই পৃথিবীটার আমি তছনছ করতে একটা সেকেন্ড দেরি করব না। একবার কি জবান ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না রে? ফুটা তুমি দিবাই, দিতে দেরি হবে, পৃথিবীটারে আমি ধ্বংস করতে একটা সেকেন্ড দেরি করব। এবার তো বিশাল বড় দায়িত্ব। ইসরাফিল ফেরেশতা যে হাতের মধ্যে রুটি আছে, মনে মনে ভাবতেছে আমি যে রুটিটা মুখে দিব, মুখে দেওয়ার পরে যদি এই মুহূর্তে যদি আল্লাহ আমাকে আদেশ করে ইসরাফিল তাড়াতাড়ি সিংহায় ফু দাও, তাহলে তো আমি তাড়াতাড়ি ফু দিতে পারবো না। তখন আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই জন্য রুটিও মুখে দেয় না, সিংহাও মুখের কাছ থেকে সরায় না। সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা গভীর মনোযোগ। এইভাবে দুনিয়া কিয়ামত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। যখন সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার সমস্ত মানুষদেরকে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ। তাদের দেহের মধ্যে রূহ দেওয়া হবে। রূহ দেওয়ার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ সাজাইবে। কেন জানেননি রে বাবা? দুনিয়াতে যে 20 বছর আয়ু পাইলেন, 30 বছর হায়াত পাইলেন, 40 বছর হায়াত পাইলেন, 70 বছর হায়াত পাইলেন, 120 বছর হায়াত পাইলেন, আল্লাহর কাছে কোনোদিন শুকরিয়া আদায় করেন নাই। আল্লাহ গো, আমাকে 120 বছর হায়াত তুমি দিছো, ও আল্লাহ আমি শুকরিয়া আদায় করে তোমার কাছে শেষ করতে পারবো না। আল্লাহ গো, তুমি আমার 50 বছর হায়াত দিছো গো আল্লাহ, আমি তোমার গোলামি ঠিক মতো করতে পারি নাই। আল্লাহ আমি সন্তুষ্ট, আল্লাহ আমি কিভাবে তোমার শুকরিয়া আদায় করব? এইভাবে 70 বছর, 80 বছর, 50 বছর, 20 বছর হায়াত পাইলাই, এই দিনটা তুমি কিভাবে কোন কাজের মধ্যে কাটাইলাই? সুবহানাল্লাহ। এই দিনগুলি তুমি কিভাবে কাটাইলাই, কোন কাজে কাটাইলাই? প্রতিটা সময়ের হিসাব জাল্লা জাল্লা করে, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রতিটি সময়ের হিসাব হাসরের মাঠের মধ্যে আল্লাহর কাছে খাট গড়ার সামনে দাঁড়াইয়া দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের মাঠটা সাজাইবে। একবার জবান ছেড়ে দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলো মরণ আসিবে কখন? আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, বাবা মরে গেলে ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলো মরণ। আচ্ছা, কেউ জানে আমাদের মরণ কখন হবে? কেউ জানে? 4 জনে 4 কাঁধে করে নিবে তোমারে, 3 জনে 3 হাতে করে রাখবে কবরে। আল্লাহু আকবার। আরে 4 জনে 4 কাঁধে করে নিবে তোমারে, 3 জনে 3 হাতে করে রাখবে কবরে। এই শুনেন, আরে ওই কবরে নবী ছাড়া আপনে পাইবা না, বলো ওই কবরে। আবার হায় হায়, ওই কবরে নবী ছাড়া আপনে পাইবা না। আমার মরণ আসিবে কখন জানে না, আমার মরণ আসিবে কখন? হায় হায়, মরে গেলে আমায়
তোমরা বুইলা যায়ও না, বাবা চলে গেলে তোমরা আমায় বুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন, হে না আমার মরণ আসিবে কখন। আমার ভাইয়েরা বাবাজিরা গভীর মনোযোগ, কিয়ামত হয়ে যাবে, আল্লাহ হাসরের মাঠ সাজাইব দুনিয়ার সমস্ত হিসাব কিতাব নেওয়ার জন্য। আমার ভাইয়েরা বাবাজিরা গভীর মনোযোগ, এমন একটা দিন যেদিন মাথার আধা হাত উপরের মধ্যে থাকবে সূর্য, যেই সূর্যের মুখ উপরের দিকে আর পিঠ হইল নিচের দিকে, আর হাসরের মাঠে এমন একটা অবস্থা হইব ওই সূর্যের মুখটা থাকবে নিচের দিকে। সুবহানাল্লাহ। সূর্যের তাপে মানুষের মাথার মগজ গলে যাবে, টপ টপ করে পানি নিচের মধ্যে পড়তে থাকবে রে বাবাজিরা রে। মানুষ একদম পেরেশান হয়ে যাইব, পাগলের মতো হয়ে যাইব। কাহারে এতটুক পানি, কাহারো বুক পানি, কাহারো কোমর পানি, আবার কাহারো গলা পানি, আবার কাহারো নাক মিতা পানি, আবার কাহারো হয়ে যাইবে সাঁতার। যার যার আমল পরিমাণ এই শাস্তি শুরু হয়ে যাইব। একবার কি জবান ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? আর আব্বাজিরা হাসরের ভয়াবহতা একটু মনটা নরম করেন। এই কঠিন সময়ে মানুষ চিৎকার মেরে কান্না করবে, বাঁচাও 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 বাঁচাও। আপনাদের কাছে বলতে চাই, সেদিন আপনাকে বাঁচানোর মতো কেউ আসেনি। আরো জবান ছেড়ে দিয়ে বলেন, কেউ আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। এমন একটি দিন, যে দিন সন্তান ছেলেকে চিনবে না, বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না। অর্থাৎ একজন আরেকজনকে ভালো করে চিনব, কিন্তু পরিচয় দিত না। কেন দিত না জানেননি? যদি সন্তানকে পরিচয় দেয় যে আমি তোমার বাবা, ওই সময় যদি সন্তান বলে, আব্বা গো আমি একটা নেকির জন্য আটকে এই মাঠের মধ্যে আটকে গেছি, তুমি আমার একটা নেকি দাও, এই নেকিগুলি নিয়ে ছায়া বয়, এই জন্য বাবা হয়ে সন্তানের কাছে পরিচয় দিত না। মা মেয়েকে সুন্দরভাবে চিনবো, ভালোভাবে চিনবো, কিন্তু সামনে আগায় হইতো না যে আমি তোমার মা, দুনিয়াতে আসিলাম। সুবহানাল্লাহ। কেন? যদি মেয়ে বলে, আম্মা গো আমি দুইটা নেকির কারণে আমি জাহান্নামে যাইতেছি গা, ও আম্মা তুমি আমাকে দুইটা নেকি দয়া করে দেলাও, এই কারণে যদি মেয়ে যদি মার কাছে নেকি ছায়া বয়, এই জন্য মা মেয়েকে পরিচয় দিত না। এটাই হবে হাসরের মাঠ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা রে গভীর মনোযোগ। আচ্ছা আসুক আসুক আসুক। আমার আব্বাজিরা গভীর মনোযোগ। এইভাবে হাসরের মাঠের অবস্থা শুরু হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, সবাই সাঁতার কাটতে থাকবে। এই সময় আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করেন না কেন, তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করেন না কেন, আমাদের কষ্ট আর ভালো লাগতেছে না, আমরা আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ আপনি একটা কাজ করেন গো আল্লাহ, আমাদেরকে ওইতে যে কোনো একটা ফয়সালা করেন, আর না হইলে আমাদেরকে মেরে ফেলেন। কিন্তু এমন একটা সময় শাস্তি ভোগ করতে হবে, কিন্তু মরণের কোনো সিস্টেম নাই। বিশেষজ্ঞদের আগমন, শুভেচ্ছার স্বাগতম, বিশেষজ্ঞদের আগমন, হাফিজুর রহমান খুদাইবি সাহেবের আগমন, বিশেষজ্ঞদের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। আমার আব্বাজিরা খুশি হত? আপনারা খুশি না বেজার? জবান ছেড়ে দিয়ে বলে, আরে উনি তো আমাদের একজন মেহমান। আপনারা সবাই খুশি না বেজার? উনি অনেক দূর থেকে আমাদের কাছে আসছেন, আর কখনো মনে হয় আসেন নাই, আসছে। আমরা খুশি না বেজার? আমরা ওনাকে একটা স্বাগতম দেওয়ার দরকার আছে কিনা নাই? দরমণ্ডলের পক্ষ থেকে, দরমণ্ডলের পক্ষ থেকে
মালিক সমিতির পক্ষ থেকে, সুন্নি মহাসম্মেলনের পক্ষ থেকে, আজকের সুন্নি মহাসম্মেলনের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমরা সবাই খুশি না বেজার? রাস্তাঘাটে, দোকানপাটে এখনো যারা বসে আছেন, আমি আপনাদের সন্তান, আমার পাশে আমার বাড়ি, আপনাদের পাশের গ্রাম বাগাসুরা, আমি আপনাদেরই সন্তান। তবে উনি অনেক দূর থেকে আমাদের কাছে আসছেন অতিথি হিসাবে, মেহমান হিসাবে। ওনাকে আমরা যথাযথ ওনার সম্মান করার দরকার আছে কিনা নাই? ওনাকে সম্মান করার দরকার আছে কিনা নাই? উনি আমাদের মুসাফির, উনি আমাদের মুসাফির। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দোয়া সাথে সাথে কবুল করে নেয়, সুবহানাল্লাহ। এর মধ্যে এক শ্রেণী হলো মুসাফির। মুসাফির যখন আল্লাহর কাছে দোয়া করে, দোয়াটা করতে দেরি হয়, আল্লাহর দোয়াটা কবুল হইতে দেরি হয় না। জোরে জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সুন্দর আলোচনা করে, সুন্দর কণ্ঠ, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ পাকের একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সুন্দর একটি নিয়ামত হিসেবে ওনাকে উপহার হিসেবে দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিন দিন যেন অনেক হায়াত বাড়িয়ে দেয় এবং ওনার পজিশন অবস্থান যেন আরো বৃদ্ধি করে দেয়, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম যে হাসরের মাঠে এই ভয়াবহতার মধ্যে মেয়ে আপনাকে চিনল না, ছেলে আপনাকে চিনল না, ছেলে বাবাকে চিনল না, মেয়ে মাকে চিনল না, মা মেয়েকে চিনল না, ভাই ভাইকে চিনল না। যে ভাই কবুতরের জোড়ার মতন দুনিয়াতে একজন ভাইকে আরেকজন ভাই ছাড়া বাজারে যাইতো না, হাটে যাইতো না, মেলায় যাইতো না, যে কোনো জায়গায় যাইতো না, ভাই ভাই গলাগলি করে চলতো। আজকে ওই ভাইটা ভাইটাকে চিনতো না। এই কঠিন মুসিবতের দিন একমাত্র আপনি আমার কান্ডারি কেউ হবে না, একমাত্র রহমাতুল লিল আলামিন এই হাসরের মাঠের মধ্যে আপনার কান্ডারি হয়ে যাবে। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এই কঠিন মুসিবতের দিন ইয়া নাফসি বলবে। সবাই যার যার অবস্থান নিয়ে তখন টেনশনে থাকবে। সেদিন একমাত্র রহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকবে। একবার জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। যেদিন কেউ কাউকে চিনবে না, ওই দিন রহমাতুল লিল আলামিন আপনার জন্য আমার জন্য কান্না করবে। আর ওই নবীকে নিয়ে দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মুনাফিক টানা হেসরা করে আছে কিনা নাই? উনার মান শান মর্যাদা নিয়ে টানা হেসরা করে কিনা নাই? এক বেয়াদব, আপনারা জানেন আমার নবীজির বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বড় ধরনের এক বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? উনি বলছেন তার নাম হচ্ছে দুষ্ট আমির হামজা। সে আলেম পরিচয় দেয়। আমি বলবো তাকে কখনো আলেম বলা যাবে না, কারণ আলেম হয়ে কখনো আল্লাহর হাবিব উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনের মা হচ্ছে আমার নবীজির বিবিগণ। উনাদের সামনে যে সমস্ত বেয়াদবিমূলক বক্তব্য দিয়েছে তাকে কখনো কি বলা যাইব না? আলেম বলা যাইব না, ইমানদার বলা যাইব না। সে কাফের হয়ে গেছে, ঠিক কিনা বলো? সে কি বলছে জানেন? আরে সে কি বলছে জানেন? শুনেন, সে বলছে উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বিবি, উনি নাকি জীবনে নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ। জোরে হবে, আরে জোরে হবে, জোরে হবে। আমার নবীজির বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নাকি জীবনে রোজা রাখে নাই। নাউজুবিল্লাহ। উনি আরেকটা বক্তব্য দিয়েছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নাকি জীবনে হজ করে নাই। আরে নাউজুবিল্লাহ বলেন। আরে আপনারা জানেন আমার নবীজি নামাজের জন্য কত কষ্ট করেছেন। আমার নবী অসুস্থ, মসজিদে নববীতে যাইতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, তারপরেও নামাজের প্রতি আল্লাহর হাবিবের এত মহব্বত ছিল, এত মায়া ছিল। সাহাবায়ে কেরামদের কাদের মধ্যে বর করে করে মসজিদে নববীতে যায়ান জান্নাতের মধ্যে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার নবী নামাজের জন্য এত পাগল ছিল, আর উনার বিবি বেনমাজি ছিল। এটাকে আপনাদের বিশ্বাস হয়? এটাকে আপনাদের বিশ্বাস হয়? আমি বলবো সে মাথার মধ্যে সমস্যা ধরছে। মানুষ যখন রাসূলের শানে, আল্লাহর হাবিবের শানে, সাহাবায়ে কেরামদের সাথে, উলিয়াদের শানে, দয়াল নবীজির বিবিগণের শানে যখন একাধিক বেয়াদবি করে, তখন কিন্তু আল্লাহ অতিরঞ্জিত হওয়ার পরে তখন কিন্তু তার মাথার মধ্যে তার ব্রেনও ডিস্টার্ব দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? তখন সে কি বলে নিজেও জানে না।